পবিত্র মুহররম মাস চলতেছে। হিজরি বছরের প্রথম মাস। এই মাসের সর্বশেষ জুমা আজকের জুমা, মুহররম মাসের 26 তারিখ আজকে সর্বশেষ জুমায় মহান রব আমাদেরকে 2 দিন ধরে লাগাতার বৃষ্টি হচ্ছে। এর মধ্য দিয়ে আজকের দিনের শ্রেষ্ঠ আমল সালাতুল জুমা আদায় করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন অতি তাড়াতাড়ি আমাদেরকে পছন্দ করে, যাচাই বাছাই করে, মহব্বত করে জামে মসজিদে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। যে মহান রব সুস্থ রেখে এই সুযোগটি আমাদেরকে করে দিয়েছেন, সেই মহান রবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমাদের ধারাবাহিক আলোচ্য বিষয় সম্পর্কে আপনাদের অবগত আছে, আপনারা অবগত সকলে, যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করতেছিলাম। গত 2 জুমায়, প্রথম জুমায় সাহাবাদের আজমত সম্পর্কে, মর্যাদা সম্পর্কে, ফজিলত সম্পর্কে আলোচনা হয়েছিল। গত জুমায় সাহাবাদের সমালোচনা সম্পর্কে, সমালোচনা ব্যাপারে আল্লাহ রাসূল এর কঠিন হুঁশিয়ারি, সাহাবাদের কোন একজন সাহাবাদের সমালোচনা করা এর অর্থ হলো এটা কবিরা গুনাহ, এটা হারাম কাজ, নাজায়েজ কাজ, কোন কোন ক্ষেত্রে সেটা কুফরের পর্যায়ে পৌঁছে যায়। এই বিষয়ে আলোচনা করেছিলাম। এর ধারাবাহিকতায় বিশেষ করে মুহররম মাস আসলে আল্লাহ রাসূলের কিছু সাহাবায়ে কেরামকে গালিগালাজ করা হয়, কটূক্তি করা হয়, বিভিন্ন ধরনের মন্তব্য তাদেরকে নিয়ে করা হয়। এই জন্যই এই মাসে এই বিষয়টি নিয়ে আলোচনা করা আমি ইচ্ছা পোষণ করেছিলাম। তো গত জুমার শেষে বলেছিলাম যে সাহাবীকে নিয়ে সবচেয়ে বেশি বাংলাদেশেও আছে, সারা বিশ্বে কিছু লোক সমালোচনা করে থাকে, সেই সাহাবীর নাম ছিল আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। কথাটা বুঝছেন? কোন সাহাবী? আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো তার সম্পর্কে আমি গত জুমার শেষে তার ফজিলত সম্পর্কে আল্লাহ রাসূল কি বলেছেন, তার রাষ্ট্রীয় দক্ষতা কেমন ছিল, 10টি পয়েন্ট বলেছিলাম, মনে আছে তো? আচ্ছা, শেষে বলেছিলাম যে ওনার সম্পর্কে কেন আলোচনা হয়। আপনি বলবেন যে হুজুর আমাদের এখানে তো মনে হয় শিয়া টিয়া বা এই ধরনের কেউ নাই। আছে, ওনার সম্পর্কে বিরূপ মন্তব্য করে এরকম লোক আমাদের এলাকা সহ আশেপাশেও আছে, শিয়া না হইলেও আছে। আজ শিয়ারা সরল সরল মুসলমানদেরকে বিভিন্ন কথা বুঝায়, বিভিন্ন সাহাবাদের সম্পর্কে বিভিন্ন ধরনের কথা বুঝিয়ে ওই সাহাবা সম্পর্কে একটা খারাপ মন্তব্য সৃষ্টি করতে চায়, কিন্তু আমরা বুঝি না। এই জন্য আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশিষ্ট সাহাবী, কাতিবুল ওয়াহী, ওয়াহীর লেখক, কোরআনের লেখক। এবং সাথে সাথে মনে রাখেন আল্লাহ রাসূলের একজন স্ত্রী ছিলেন হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে। নাম জানেন কেউ? কেউ পারে কিনা বলতে? উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নাম কি? আল্লাহ রাসূলের একজন স্ত্রী। তিনি কার মেয়ে? আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহার মেয়ে। এই আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তানের নাম হলো মুআবিয়া। তাহলে সম্পর্কের দিক থেকে কি হয়? মুআবিয়া আল্লাহ রাসূলের কি হয়? মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন উম্মে হাবিবা আল্লাহ রাসূলের স্ত্রী, সেই হিসেবে সম্পর্ক কি? কথা বলে না, শালা না? তাহলে কতটা সম্পর্ক আল্লাহ রাসূলের পরিবারের সাথে তাদের সাথে সাথে তিনি কাতিবুল ওয়াহীর লেখক ছিলেন। এছাড়া অনেক মর্যাদা আছে। এই জন্য গত জুমার শেষে বলেছিলাম তার সম্পর্কে বিশেষ করে 3টি বলছিলাম, সাথে সাথে আরেকটা মন্তব্য করে থাকে। 1 নম্বর মন্তব্য বলেছিলাম সিফিনের যুদ্ধকে কেন্দ্র করে, যে যুদ্ধটি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু
এবং হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুইজনের মাঝে হয়েছিল। এই দোষ পুরাটা কার উপরে চাপায়? বলেন বলেন, কার উপরে? মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে চাপায় এবং তাকে দোষী সাব্যস্ত করার চেষ্টা করে। কাফের পর্যন্ত বলে। কি বলে? কাফের বলে। নাউজুবিল্লাহ, জোরে বলে। এই একটা। 2 নম্বর, হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূলের নাতি, নাম কি? হাসান, হুসাইন না, হাসান। তাকে বিষ প্রয়োগে মারা হয়েছিল। এই বিষ প্রয়োগের ক্ষেত্রে নাকি হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত আছে। এখানেও তাকে দোষী সাব্যস্ত করে। কয়টা? 2টা পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট হলো হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যার পিছনে সবচেয়ে বড় যে দোষী সে হলো ইয়াজিদ। যদিও সরাসরি সমর্থন ছিল না, কিন্তু তার পরোক্ষ সমর্থন ছিল। এই জন্য তাকে নির্দোষ বলার কোনো সুযোগ নেই। তাহলে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে মর্মান্তিক ভাবে যে শহীদ হয়েছে, কার ইশারায়? ইয়াজিদ। ইয়াজিদ এর পিতার নাম কি ছিল? মুআবিয়া। এই মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ক্ষমতায় কে বসিয়েছিল? ইয়াজিদকে ক্ষমতায় কে বসিয়েছিল? মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর ইয়াজিদ হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছে। সেই হিসাবে দোষ চাপায় কার উপরে? মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা, যে সে যদি তাকে ক্ষমতায় না বসাইতো তাহলে হত্যা করতে পারত, এই যুদ্ধ হইত। কয়টা অভিযোগ? 4 নম্বর, রাজতন্ত্র। কি তন্ত্র? রাজতন্ত্র কায়েম করেছে একমাত্র মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই দোষও তার উপরে চাপানো হয়। এই কয়টা মোট? এই রাজতন্ত্রের যে অভিযোগ, এটা 3টা আলোচনা করলে ওইটা অটোমেটিক ভিতরে চলে আসবে। এই জন্য ভিন্নভাবে তাকে বলার কোনো দরকার হবে না। এই 3টা আলোচনা করলে রাজতন্ত্র তিনি কায়েম করেছিলেন কিনা, তিনি শুরু করেছিলেন কিনা, তিনি সূচনা করেছিলেন কিনা, এটা এমনি অটোমেটিক চলে আসবে। তাহলে প্রথম অভিযোগে আমরা আসি। এই 4টার উত্তর দেবো। হয়তো এক জমায় শেষ করতে পারবো না, চেষ্টা করবো, না হলে আগামী জমায় হবে। প্রথম তার ব্যাপারে যে অভিযোগ ছিল, সেই অভিযোগটা কি? এই তো মনে নাই। এই ইতিহাস মনে রাখতে হবে, নাহলে শুনে মনে লাভ নাই। প্রথম অভিযোগটা কি? সিফিনের যুদ্ধ, নাকি? সিফিনের যুদ্ধ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই 2 সাহাবীর মাঝে যে সিফিনের যুদ্ধ হয়েছিল, এই যুদ্ধর পুরোপুরি দোষ কার উপরে চাপানো হয়? এবং তাকে কাফের পর্যন্ত বলা হয়। কথাটা বুঝছেন? আচ্ছা, এই ইতিহাস যদি জানতে হয় একটু পিছন থেকে ফিরে যেতে হবে। একটু পিছনে ফিরে যেতে হবে, না হলে বুঝবেন না, অস্পষ্ট থেকে যাবে। ইতিহাস সম্পর্কে আপনারা ভুল একটা ধারণা আপনাদের মাথায় আসবে। এই জন্য এখানে একটা শীট তৈরি করছি, 19 পৃষ্ঠা 18 পৃষ্ঠা ব্যাপী। এখানে যা লেখা হয়েছে সঠিক ইতিহাস, কোনো ভুল ইতিহাস নয়। আপনারা যেগুলো পড়েন বিষাদ ছিন্দ সহ শোনেন, ঐতিহাসিক যারা, এই ঐতিহাসিকের মধ্যেও শিয়া আছে। কি আছে? শিয়া আছে। এই ঐতিহাসিকদের মধ্যেও ইহুদি মতবাদের লোক আছে, যার কারণে তারা যখন ইতিহাস লিখছে তখন এই সমস্ত সাহাবাদের দোষ দিয়ে তারা কি লিখছে? ইতিহাস লিখছে, বানিয়ে বানিয়ে ইতিহাস লিখছে। আর এই যে ইতিহাস, সমস্ত ইতিহাস নির্ভরযোগ্য যত ঐতিহাসিক, তাদের যে বক্তব্য, সেই বক্তব্যগুলোই আমি পড়ে এসেছি, দেখে এসেছি এবং মোটামুটি ভাবে এখানে আমি লিখে নিয়েছি। এখান থেকে আপনাদেরকে সঠিক ইতিহাস বলার চেষ্টা করব। ঠিক আছে তো? ইনশাআল্লাহ। আমার দিকে মন আছে তো? এদিকে তাকাবেন, ঘুমাবেন না, চেপে চেপে বসেন। লোক আসতেছে, একটু ফাঁকা জায়গাগুলো পূর্ণ করে বসেন। শোনেন, তাহলে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর দোষ কিনা, সিফিনের যুদ্ধের পিছনে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর দোষ কিনা, এটা জানতে হলে একটু পিছনের দিকে আমরা ফিরে যাই। ইসলামের সবচেয়ে বড় যে দুশমন পৃথিবীতে, সেই দুশমনের নাম হলো ইহুদি। নাম কি বলেন? ইহুদি। এই ইহুদির এক সময় বসবাস ছিল মদিনায়। কোথায়? কথা বলেন, কোথায় ছিল? মদিনায় তাদের বসবাস ছিল। সেখানে তাদের অনেক গোত্র ছিল, মদিনায় বড় বড় গোত্র ছিল, অনেক জনসংখ্যা ছিল, তাদের অনেক লোক ছিল ইহুদি। এবং ইহুদিদের অনেক বড় বড় আলিম ছিল, পণ্ডিত ছিল, মাশায়েখ ছিল, পীর ছিল। তাদের ধর্মীয়
অনেক মাদ্রাসা ছিল যেখানে তাদের ইহুদিবাদ পড়ানো হতো। কোনো সমস্যা ছিল না, কারণ ইহুদিদের যে কিতাব, তাদের যে নবী, সে নবীও আল্লাহর পক্ষ থেকে নবী। তাদের যে কিতাব, সে কিতাবও কার পক্ষ থেকে আসছে? আল্লাহর পক্ষ থেকে। কোনো সমস্যা নাই। অনেক ইহুদি সেখানে বসবাস করত, অনেক পীর ছিল, অনেক মাশায়েখ ছিল, অনেক বুজুর্গ ছিল, তাদের অনেক বড় বড় আলেম ছিল, তাদের মাদ্রাসা ছিল, তাদের অনেক অনেক সুনাম সুখ্যাতি ছিল, তাদের মদিনায় অনেক সম্মান ছিল। কথাটা বলছেন, এই দিকটা ভালো তাদের। এক পর্যায়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পরে মদিনার যে ইহুদি, তাদের সাথে আল্লাহ রাসূলের একটা সন্ধি হলো। কি হয়েছে? সন্ধি। সন্ধি, এই সন্ধি অনুযায়ী তারা মদিনা পরিচালনা করবে। কিন্তু আস্তে আস্তে তারা আল্লাহ রাসূলের সাথে, ইসলামের সাথে তারা দুশমনি শুরু করলো। এমন দুশমনি যে তারা মদিনায় থেকে মক্কার কাফেরদের সাথে সম্পর্ক করে মিলে আল্লাহ রাসূলকে হত্যা করা সহ মদিনার সমস্ত মুসলিমদেরকে হত্যা করা এবং ইসলামকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র তারা লিপ্ত হয়েছিল। তারা ইহুদিরা। অথচ তাদের সৌভাগ্যের বিষয় ছিল, যদি তারা আল্লাহ রাসূলের উপর ঈমান আনতো, তাহলে আগে যে তাদের মর্যাদা ছিল এটা কমতো আরো বাড়তো। এইটা তারা বোঝে নাই। তারাই এক সময় আফসোস করে বলতো, পত্তলিকদেরকে বলতো, কাফের মুশরিকদেরকে বলতো যে সর্বশেষ নবী ইয়াসরিবে আসবে একদিন, এই জাজিরাতুল আরবে মক্কা মদিনায় তিনি হিজরত করে এখানে আসবে, এই জন্য আমরা তার অপেক্ষায় আছি। যখন তিনি আসবে তার উপরে আমরা ঈমান এনে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করে আমরা জয়লাভ করব। এই গর্ব কারা করতো? ইহুদিরা করতো। কিন্তু যখনই তারা আল্লাহ রাসূলকে চিনতে পারলো, যেমনি ভাবে তারা তাদের সন্তানকে চিনছিল, ঠিক তারা আল্লাহ রাসূলকে ওইরকম তাদের কিতাবে আল্লাহ রাসূলের সমস্ত গুণাবলীগুলো স্পষ্টভাবে উল্লেখ ছিল। দেখে দেখে চিনে ফেললো যে এটা সর্বশেষ নবী। কিন্তু আমি ইয়াহসুদুনান নাস আলা মা আতাহুমুল্লাহু মিন ফাদলি, কেন আল্লাহ রাসূলকে বনি ইসমাইল থেকে পাঠানো হলো, বনি ইসরাইল থেকে কেন পাঠানো হলো না? এই একটা হিংসার কারণে তারা আল্লাহ রাসূলকে মানতে পারে। অথচ তারা যদি মানতো তাহলে তারা ডাবল সওয়াব পেত। হাদিসের মধ্যে আসছে, বুখারী মুসলিম সহ মিশকাতের হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসাতুল লাহুম আজরান, তিন শ্রেণীর লোক আছে যাদের সওয়াব হবে দ্বিগুণ। কয়গুণ? দ্বিগুণ। এর মধ্যে রাজুলুন মিন আহলিল কিতাব আমানা বিনাবিয়্যিহি ওয়া আমানা বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর মধ্যে এক শ্রেণীর লোক হলো আহলে কিতাব, ইহুদি নাসারা। তারা তাদের নবীর উপর তো ঈমান এনেছে, তাদের নবী ঈসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, তাদের নবীর উপর তো ঈমান এনেছিল। তারা যদি আবার আল্লাহ রাসূলকে পাওয়ার পরে ঈমান আনতো, তাহলে তাদের নেকি একগুণ হইতো না, কয়গুণ হইতো? তাদের নবীর উপর ঈমান আনার কারণে একটা, এরপরে সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমান উপর ঈমান আনার পরে আরেক গুণ নেকি তারা পেত। কিন্তু তারা এই কাজটা করতে পারে নাই, তাদের ভিতর হিংসা চলতেছিল। এক পর্যায়ে গাদ্দারি যখন শুরু করলো আল্লাহ রাসূলের সাথে মদিনায়, আল্লাহ রাসূলকে হত্যা করার, বিষ প্রয়োগে উপর থেকে পাথর মেরে আল্লাহ রাসূলকে হত্যা করার যে ষড়যন্ত্র তারা করেছিল, এক পর্যায়ে যখন তারা গাদ্দারি করতে থাকলো, এগুলো ফাঁস হয়ে গেল। আল্লাহ রাসূল এক এক করে, এক একটা গোত্র করে লোক ধরে ধরে তাদেরকে মদিনা থেকে বের করে দিল। তারা গিয়ে খাইবারে সেখানে বসবাস করতে লাগলো। আল্লাহ রাসূলের ইন্তেকালের পরে যখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকরের পরে যখন তিনি খিলাফতে আসলেন, তাদের আরো জঘন্য ষড়যন্ত্রের কারণে তাদেরকে সেখানে থাকতে দিলেন না, তাদেরকে খাইবার থেকে বের করে দিলেন। এরপরে সারা বিশ্বে তারা ছড়িয়ে ছিটে থাকতে লাগলো। কথাটা বুঝাচ্ছে? মোটামুটি ভাবে বুঝছেন তো? আচ্ছা, এরপরে ইহুদিদের এই পতন, ইহুদিদের এই পতন, এটা কি তারা সহ্য করতে পারে? কথা বলেন, সহ্য করতে পারে? এদিকে আল্লাহ রাসূল মক্কা থেকে মদিনায় যাওয়ার পরে ইসলামের বিজয় শুরু হলো। কিসের বিজয়? ইসলামের বিজয় আস্তে আস্তে করে শুরু হয়ে গেল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে ঘরে ঘরে, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, গ্রাম এবং অঞ্চল পার হয়ে রাষ্ট্র পর্যন্ত ইসলামের আলো ছড়াতে লাগলো। কথাটা বুঝাচ্ছে? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে ইসলাম শুধু মক্কা মদিনায় সীমাবদ্ধ ছিল না, রাষ্ট্রে রাষ্ট্রে করতে লাগলো এবং বিজয় আর বিজয়, শুধু চারদিকে ইসলামের বিজয়। কার বিজয়? ইসলামের বিজয়।
এই ইসলামের বিজয় আর ইহুদিদের অধঃপতন পতন, এইটা দেখে ইহুদিরা বরদাস্ত করতে পারল না। ইহুদিরা এগুলো বরদাস্ত করতে পারল না। তখনই ইয়ামানের সনআ নগরী, ইয়ামানের রাজধানীর নাম কি? সনআ। এই সনআয় জন্মগ্রহণ করছে এক ব্যক্তি যার নাম হলো আব্দুল্লাহ ইবনে সাবা। মনে রাখবে, নাম কি? আব্দুল্লাহ ইবনে সাবা। কঠোর ইহুদি এবং ইহুদিদের বড় একজন আলেম, ইহুদিদের বড় একজন কঠোর আলেম এবং ইহুদিদের বড় একজন আলেম। সে দেখলো যে আমার চোখের সামনে আমার স্বজাতির এরকম অধঃপতন, ইহুদিদের, ও কি ছিল? জোরে বলে, কি ছিল? ইহুদিদের। সে লক্ষ্য করলো আমার চোখের সামনে আমার স্বজাতির এরকম অধঃপতন, আর ইসলাম যেখানে এখন জিরো ছিল, জিরো থেকে হিরো, এখন সারা বিশ্বে ইসলামের কথা বিজয় আর বিজয়, থামানো যাচ্ছে না, একের পর এক বিজয় আর বিজয়। সেটা দেখে বরদাস্ত করতে পারলো না। কথাটা বুঝছেন? সে চিন্তা করলো কিভাবে ইসলামের এই বিজয়কে স্তব্ধ করে দেওয়া যায়, থামিয়ে দেওয়া যায়। সেই চিন্তা করলো, চিন্তা করলে সে গবেষণা করলো, গবেষণা করে সে ভাবলো যে অস্ত্রের মাধ্যমে পারা যাবে না, মুসলিমদের সাথে কিসের মাধ্যমে? অস্ত্রের মাধ্যমে পারা যাবে না, সম্মুখ যুদ্ধের মাধ্যমে তাদের সাথে পারা যাবে না। কি করতে হবে? বুদ্ধি ভিত্তিক যুদ্ধের মাধ্যমে আগাতে হবে, বুদ্ধির মাধ্যমে আগাতে হবে। বাস, যেই ভাবনা, কাজ তার শুরু হয়ে গেল। সে কি করলো? সে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পরে খেলাফতে কে? ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ রাসূলের যুগে, আবু বকরের যুগে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে চোখ তুলে ইহুদিরা তাকানোর মতো সুযোগ পায় না। ইসলামী রাষ্ট্রের দিকে ক্ষতি করার এবং মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করার মতো সাহস ওদের অন্তরে আসে নাই। কার যুগে? কার যুগে? এই তিনজন, আল্লাহ রাসূলের যুগে এবং পরবর্তী দুই খলিফার যুগে। ওমর রাদিয়াল্লাহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যদিও নরম দিলের মানুষ ছিলেন, কিন্তু খুব কঠিন ছিলেন। যার দৃষ্টান্ত ওই যাকাত যখন অস্বীকার করছিল তখন। আর আবু বকর, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তো তাকে দেখলে শয়তানও ভয় পায়। কি ভয় পায়? শয়তানও ভয়। আল্লাহ রাসূল নিজে বলে গেছেন, হাদিস বলতে গেলে তো বহুত সময় লাগবে না। হুযায়ফা ইবনুল ইয়ামান তিনি সবচেয়ে বেশি ফিতনার হাদিস বর্ণনা করেছেন। উনি বলেন, একদিন আমরা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মজলিসে বসা, তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের সকলকে জিজ্ঞাসা করলেন যে তোমাদের মধ্যে কে আছে যে আইয়ুকুম আহফাজ, তোমাদের মধ্যে সবচেয়ে বেশি আল্লাহ রাসূলের ফিতনা সম্পর্কে মুখস্থ এবং ধারণা কার আছে? কে সবচেয়ে ফিতনা সম্পর্কে হাদিস জানা আছে কার? কেউ কোনো উত্তর দেয় না। তখন হুযায়ফা ইবনে ইয়ামান বলেন, আমি সবচেয়ে বেশি ফিতনা সম্পর্কে হাদিস আমি জানি। তখন বলে, তুমি এক একটা করে বলো তো। তিনি বলতে লাগলেন যে এই ফিতনাগুলো আসবে কিয়ামতের আগ পর্যন্ত। বলেন, না, এই ফিতনার কথা আমি জিজ্ঞাসা করি নাই, বরং এমন একটা ফিতনা যে ফিতনা তো শুরু হবে তরঙ্গের মতো। তরঙ্গ চেনেন? ঢেউ, ঢেউ একটা পরে একটা যেরকম ঢেউ আসে, তরঙ্গ আসে, ঠিক ফিতনা একটার পরে একটা এরকম ফিতনা আসবে এবং সমস্ত মানুষকে গ্রাস করে নেবে। এই ফিতনা সম্পর্কে আমি জিজ্ঞাসা করতেছি। তখন বলেন, সেটাও আমি জানি, শোনেন সেই ফিতনা কি? তখন তিনি বললেন, সেই ফিতনা সম্পর্কে তিনি বললেন, বলার পরে বললেন, আমিরুল মুমিনিন, আপনার কোনো ভয় নাই, এই ফিতনায় আপনি পড়বেন না। হুযায়ফা ইবনে ইয়ামান বলেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমিরুল মুমিনিন, এই ফিতনা সম্পর্কে আপনার কোনো কি নাই? ভয় নাই, আপনি এটা পাবেন না। বরঞ্চ ইন্না বাইনাকা ওয়া বাইনাহা বারাবান মুগলাকান, বরঞ্চ ওই ফিতনার মাঝে আর আপনার মাঝে আল্লাহ রাব্বুল আলামিন একটা প্রাচীর দাঁড়া করে রেখেছেন, একটা দরজা রেখেছেন। ওই দরজা আপনার ইন্তিকালের আগে উন্মুক্ত হবে না। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এমন একজন মানুষ ছিলেন যে তার যুগে কোনো ফিতনা শুরু হতে পারে নাই। তার ইন্তিকালের মধ্য দিয়ে ফিতনা কি হয়েছে? শুরু হয়েছে। এই হাদিসটা বলার জন্য তিনি এমন একজন মানুষ, যার কারণে চোখ তুলে তাকাবে এই সুযোগ তারা পায় না ইহুদিরা। এই আব্দুল্লাহ ইবনে সাবা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে সে বেছে নিল যে কিভাবে মুসলিমদের মাঝে ষড়যন্ত্র করা যায়। কথাটা বুঝে আসছে? আচ্ছা, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে খেলাফতে কে আসছে? ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা। এই আব্দুল্লাহ ইবনে সাবা সে
তো চিন্তা করলো যে অস্ত্রের মাধ্যমে মুসলিমদেরকে দমানো যাবে না, বুদ্ধির মাধ্যমে তাদেরকে দমাতে হবে। সে আবার গবেষণা করলো যে মুসলিমদের যে বিজয় আর বিজয়, একের পর এক যে বিজয়, এটাকে থামানো কিভাবে যায়। সে গবেষণা করলো, গবেষণা করে এবং চিন্তা করলো যে ইসলামের এই উত্থানের পিছনে, এই বিজয়ের পিছনে সবচেয়ে বড় কারণ কি, পয়েন্ট কি, এই পয়েন্টটা বের করতে হবে। সে একমাত্র পয়েন্ট বের করলো যে মুসলিমদের ঐক্যবদ্ধ থাকা, একতা। কি বলেন, জোরে বলেন, কি এটা? একতা। এই মুসলিমরা একের পর এক যে রাষ্ট্র বিজয় করতেছে, ইসলামের পরিধি বাড়তেছে, ইসলামের রাষ্ট্রের পরিধি বাড়তেছে, ইসলামের বিজয়ের পিছনে সবচেয়ে বড় কারণ কি? জোরে বলেন, কি? একতা, ঐক্যবদ্ধ থাকা। সমস্ত মুসলিম তখন ঐক্যবদ্ধ ছিল, কোনো ফিতনা ছিল না, বিলকুল কোনো ফিতনা ছিল না। সবচেয়ে বড় কারণ। 2 নম্বর কারণ, সে নির্ধারণ করলো সহিহ আকীদা। কি আকীদা? সহিহ আকীদা। কোরআন হাদিস ভিত্তিক আহলুস সুন্নাহ ওয়াল জামাতের যে আকীদা, এই আকীদা অনুযায়ী আল্লাহর রাসূলের যুগ থেকে নিয়ে এই 2 সাহাবী এবং ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ পর্যন্ত এই সহিহ আকীদা ভিত্তিক সমস্ত মুসলিমরা চলতেছিল, অন্য কোনো আকীদা প্রবেশ করতে পারে না। পয়েন্ট কয়টা বের করলো? 2টা। তখন সে চিন্তা করলো যে এই মুসলিমদের জয় থামানোর জন্য তাদের যে একতা, একতার মাঝে ফাটল সৃষ্টি করতে হবে। কি সৃষ্টি করতে হবে? ফাটল। আর সহিহ আকীদার পরিবর্তে ভ্রান্ত আকীদা তাদের ভিতরে ঢুকিয়ে দিতে হবে। যদি এই 2টা জিনিস আমি পারি, তাহলে মুসলিমদের যে জয়, একের পর এক যে রাষ্ট্র জয় করতেছে, এটা থেমে যাবে। কথাটা বুঝাইছে? বাস, তার যেই ভাবনা, যেই চিন্তা, এরপর সে কাজ শুরু করলো। সে এর জন্য সবচেয়ে সুবর্ণ সুযোগ এবং মোক্ষম সুযোগ হিসাবে গ্রহণ করলো হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত সময়। কারণ সে জানে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তর কি ছিল? নরম। মারামারি পছন্দ করতেন না, নরম দিলের মানুষ, অনেক দানশীল মানুষ। বাস, যেই ভাবনা সেই কাজ। সে, তার বাড়ি কোথায়? মনে রাখতে হবে, কোথায়? ইয়ামান। ইয়ামান থেকে সে সরাসরি মদিনে আসলো। এখানে ইতিহাস 2 ধরনের আসছে। কোন কোন বর্ণনায় সে বসরায় গেছে প্রথম, বসরা থেকে কুফা, কুফা থেকে শাম, শাম থেকে মিশর, এরপরে মদিনে আসছে। কিন্তু সহিহ যেটা, সেটা হলো প্রথম ইয়ামান থেকে কোথায় আসছে? মদিনায়। মদিনায় এসে সে প্রকাশ্যে ইহুদি ছিল, ইসলাম ধর্ম গ্রহণ করছে, সবার সামনে ইসলাম ধর্ম গ্রহণ করছে। এরপরে ইসলাম ধর্ম গ্রহণ করে সে বড় ধরনের দরবেশ সাজছে। এরপরে মদিনায় সে ছোটখাটো ব্যবসা শুরু করছে। ব্যবসা করার পরে একদিন ওসমান গনি রাদিয়াল্লাহু খেলাফতে কে? হ্যাঁ, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে সে একটা দায়িত্ব চাইলো যে আমাকে একটা রাষ্ট্রীয় একটা দায়িত্ব দেওয়া হোক। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে দেখে মনে করলেন যে সে দায়িত্ব নেওয়ার মতো যোগ্যতার ভিতরে যোগ্যতা নেই, সে যোগ্য না, না করে দিলেন না, এবং বললেন যে তোমাকে দেখে তো আমার সন্দেহ হয়। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যদিও সরল সোজা সাহাবী, দানশীল সাহাবী, কিন্তু বিচক্ষণ সাহাবী, তোমাকে দেখে আমার বেশি সুবিধা মনে হয় না। সে দায়িত্ব না পেয়ে সে ফিরে গেল। ফিরে গিয়ে সে বের করলো যে এই মুসলিমদের মাঝে দায়িত্ব নিয়ে সে একটা বিভেদ সৃষ্টি করার ইচ্ছা করছে, কিন্তু পারলো না। সে এখন চিন্তা করলো যে এই মুসলিমদের মাঝে ঐক্য কিভাবে নষ্ট করা যায় এবং ভ্রান্ত আকীদা কিভাবে ঢোকানো যায়। এই চিন্তায় সে মদিনায় বসে বসে তার কিছু অনুসারী সে ঠিক করলো। আস্তে আস্তে তার কিছু লোক অনুসারী বানালো তার। এরপরে সে চিন্তা করলো যে কিভাবে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত থেকে তাকে নামানো যায় এবং আরেকজনকে খেলাফতে বসানো যায়। যদি এইটা পারি, তাহলে মুসলিমদের মাঝে দল কয়টা হবে? 2টা। একটা ওসমান রাদিয়াল্লাহু তাআলা, আর একটা যাকে খলিফা বানানো হবে সে। যখন 2টা হয়ে যাবে, তখন আর মুসলিমদের মাঝে যে ঐক্য ছিল সেটা আর থাকবে না। এই 2 দল মারামারি করবে, আর মুসলিমদের যে জয়, একের পর এক রাষ্ট্র জয়, এটা থেমে যাবে। কথাটা বুঝাচ্ছে? বা সে মদিনায় বসে বসে সে গবেষণা কিভাবে করা যায়। সে একটা পয়েন্ট বের করলো, একটা দুর্বল একটা পয়েন্ট সে বের করলো, সেটা হলো আল্লাহ রাসূলের জামাতা আলী রাদিয়াল্লাহু তাআলা, তাকে সে বাছাই করলো। কথাটা বুঝছেন? বাস, সে মানুষের মাঝে বলতে লাগলো যে দেখেন, ভালো করে বুঝবেন, শিয়াদের মতবাদে প্রথম যে ব্যক্তি, এই ব্যক্তির নাম হলো আব্দুল্লাহ ইবনে সালাম, এবং শিয়া মতবাদ তার মতবাদ থেকে শুরু হয়। ভালো করে বুঝবেন, এখানে সে হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে বিভিন্ন ধরনের মন্তব্য, খারাপ মন্তব্য, জঘন্য মন্তব্য সে করতে লাগলো গোপনে গোপনে।
এবং উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে সে 4টা অভিযোগ করলো। কয়টা? ভালো করে বলুন, কয়টা অভিযোগ? 4টা অভিযোগ করলো, সরাসরি না, ভিতরে ভিতরে দুই একজন মানুষের মাঝে সে 4টা অভিযোগ করলো। কার বিরুদ্ধে? ঘুমাইতেছেন না শুনতেছেন? এটা যদি না বুঝেন তাহলে বুঝবেন না। কয়টা অভিযোগ? 1 নম্বর অভিযোগ করলো সে ভিতরে ভিতরে যে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বজন প্রীতি করে বাইতুল মাল থেকে মাল আত্মসাৎ করে তার যে আত্মীয় স্বজন তাদেরকে সে দেয়। নাউজুবিল্লাহ বলেন। ভালো করে প্রত্যেকটা জবাব আমি দেব। 1 নম্বর। 2 নম্বর, সে বলল যে মারওয়ান ইবনে হাকাম, তার সম্পর্কে এখন বলা যাবে না, সে একজন সাহাবী। মারওয়ান 2 জন, এর প্রথম মারওয়ান, আরেকজন মারওয়ান ভিন্ন। এই মারওয়ান হলো ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাচাতো ভাই। এই মারওয়ান ইবনে হাকাম, তাকে আল্লাহ রাসূল মক্কা থেকে বের করে দিয়েছিল, কিন্তু ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা সে তাকে মক্কায় আসার অনুমতি দিয়েছে, সেটা বড় অপরাধ করছে। এটা কার অভিযোগ? কার অভিযোগ? সাবার অভিযোগ। 2 নম্বর। 3 নম্বর অভিযোগ হলো যে ছোট ছোট অল্প বয়সী সাহাবাদেরকে রাষ্ট্রীয় বিভিন্ন দায়িত্ব দেওয়া হয়, অথচ বড় বড় সাহাবী, অভিজ্ঞ সাহাবী থাকা সত্ত্বেও এই ছোট ছোট সাহাবীদেরকে রাষ্ট্রের বিভিন্ন দায়িত্ব দেওয়া হয়, এইটা তার ঠিক হয় না। অভিযোগ কয়টা? 3টা। 4 নম্বর অভিযোগ হলো আফ্রিকা যে বিজয় করেছে তার নাম হলো আব্দুল্লাহ ইবনে সাআদ। নাম মনে রাখেন, নাম কি? আব্দুল্লাহ। অনেকে একটা অঞ্চল তখন ওনার যুগে আব্দুল্লাহ ইবনে সাআদ, তাকে অনেক পুরস্কার ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়েছে। এই পুরস্কার দেওয়াটা তাকে কি হয় না? অভিযোগ কয়টা মনে থাকবে? প্রথম, এটা সে ভিতরে ভিতরে এই অভিযোগগুলো করতে লাগলো। 2 নম্বর, ফাটল সৃষ্টি করার জন্য সে বলতে লাগলো যে আল্লাহ রাসূলের পরে সবচেয়ে খিলাফতের যোগ্য যে ব্যক্তি ছিল সে কে? আলী রাদিয়াল্লাহু তাআলা। দেখেন এই যে ভ্রান্ত মতবাদ সে ঢুকাচ্ছে, এবং সে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক ফজিলত বলল যে সে আল্লাহ রাসূলের চাচাতো ভাই, আল্লাহ রাসূলের মেয়ের জামাই, আহলে বায়াতের লোক। এভাবে সে বলতে লাগলো, বিভিন্ন ধরনের কথা বলতে লাগলো, এবং সে বলল যে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নবীর জন্য একজন বিশেষ উজির নির্ধারণ করেছে, যেমন হযরত মূসা আলাইহিস সালামের জন্য ইউসা ইবনে নূন, ঠিক আল্লাহ রাসূলের বিশেষ উজির এবং আল্লাহ রাসূলের সবচেয়ে কাছের লোক হলো আলী। কে? আলী। তো তাকে বাদ দিয়ে যেই 3 জন খলিফা হয়েছে, এটা আলীর উপরে অবিচার করা হয়েছে। নাউজুবিল্লাহ বলেন। দেখ, শিয়াদের মতবাদ এটা। এই শিয়াদের সমস্ত মতবাদ আব্দুল্লাহ ইবনে সাবা থেকে আসছে, ভালো করে বুঝেন। এবং সে বলতে লাগলো, এবং সে বিভিন্ন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে অনেক জাল হাদিস সে বানাইছে, তার ফজিলত সম্পর্কে অনেক হাদিস সে বানিয়ে 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 মিথ্যা কথা সে মানুষের মাঝে ছড়াতে লাগলো। এবং সে এই আকীদা বলল যে যেমনি ভাবে একজনের আখিরাতের উপরে, তাওহীদের উপরে, পরকালের উপর বিশ্বাস করা জরুরি, ঠিক একজন মুমিনের ইমামতের উপরে, অর্থাৎ আল্লাহ রাসূলের পরে সর্বপ্রথম খলিফা হওয়ার যোগ্য হলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটা হলো ইমামত। এই ইমামতের আকীদা ওই তাওহীদের আকীদার মতো বিশ্বাস করা জরুরি। এটা মানুষের মাঝে সে বলতে লাগলো। সে খুব ভক্তি দেখায়, কথাটা বোঝাচ্ছে? তাহলে তার টার্গেট কয়টা ছিল? 2টা। একতা নষ্ট করা, ভ্রান্ত আকীদা ঢুকিয়ে দেওয়া। সে বাস দৌড়টা সে সফল হচ্ছে আস্তে আস্তে, দৌড়াই সে সফল হচ্ছে আস্তে আস্তে। এইভাবে সে প্রপাগান্ডা করতে লাগলো মদিনায়। এই কথা যখন ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে গেল, তখন তাকে মদিনা থেকে বের করে দিল। কাকে? জোরে বলেন, কাকে? আব্দুল্লাহ ইবনে সাবাকে মদিনা থেকে বের করে দিল। মদিনা থেকে বের করে দেওয়ার পরে সে এরপরে গেল বসরায়। কোথায়? বসরায় গিয়ে সে এই যে মতবাদগুলো ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে সে কথা বলতে শুরু করলো। সে কিছু অনুসারী তৈরি করে ফেললো। এইটা যখন বসরার গভর্নর জানতে পারলো, তখন তাকে গ্রেফতার করে সেখান থেকে বের করে দিল। সে সেখান থেকে গেল কুফায়। কুফায় আগে থেকে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে কিছু লোক ছিল, অল্প কিছু লোক। কার বিরুদ্ধে? বাস সে তাদেরকে হাত নিল, এবং সেখানে সে বড় একটা দল সে তৈরি করলো। এইটা যখন কুফার গভর্নর জানতে পারলো, তখন সেখান থেকে তাকে বের করে দিল। কাকে? আব্দুল্লাহ ইবনে সাবাকে। সে সেখান থেকে গেল শামে, সিরিয়ায়। যে সিরিয়ার আমির তখন গভর্নর হলো মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। কে? সে জানে যে তার কাছে গিয়ে কোনো পাত্তা পাবো না, বিচক্ষণ সাহাবী মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু।
কঠোর। তখন সে তার কাছে না গিয়ে দামেস্কের জামে মসজিদে হাদিসের দর্শ দিত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সে তার কাছে গেল, তার কাছে গিয়ে এই সমস্ত কথা বলতে লাগলো, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে। কথাগুলো মনে আছে তো? সব এইগুলো সে বলতে লাগলো। সে বলে সাবধান, তোমাকে তো ভালো মানুষ মনে হয় না, তোমাকে তো তোমার ভিতর থেকে তো ইহুদি ইহুদি একটা ঘেরান আসতেছে, তুমি এখান থেকে চলে যাও। আব্দুল্লাহ ইবনে সাওয়া বলল, না, এর কাছে কোনো সুযোগ পাওয়া যাবে না। এরপরে সে গেল আরেকজন সাহাবীর কাছে, আরেকজন মুগীর ইবনে শুবা, সম্ভবত মুগীর ইবনে শুবা, জি, তার কাছে গেল। মুগীর ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে গেল, গিয়ে ঠিক ওসমান গনি রাদিয়াল্লাহু বিরুদ্ধে, আলী রাদিয়াল্লাহু পক্ষে এই সমস্ত কথা সে বলতে লাগলো। এরপরে সে কোনো কথা না শুনে দুইটা হাত ধরে তাকে ধরে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নিয়ে গেল। বলে এই সমস্ত কথা বলে আমিরে মুয়াবিয়া তাকে সাবধান করে দিলেন এবং বলে, এক্ষুনি তুমি সিরিয়া ত্যাগ করবে, দামেস্ক ত্যাগ করবে, তুমি ত্যাগ করবে, এখন এখান থেকে বের হয়ে যাবে। সে কোনো সুযোগ না পেয়ে সর্বশেষ সে মিশরে চলে যায়। কোথায়? মিশর। মিশরে গিয়ে সে তার মিশন শুরু করে। এই মিশরে তার মিশনকে বাস্তবায়ন করার জন্য একটা উর্বর ভূমি হিসাবে সেটাকে নির্বাচন করলো এবং অনেক অনুসারী তৈরি করে ফেললো। এদিকে কুফায় কিছু তার অনুসারী আছে, আর বসরায় তার কিছু কি আছে? অনুসারী আছে। এখন পঞ্চম মোট তিনটার কথা মনে রাখবেন, বসরা, কুফা, মিশর। কয়টা? এই তিনটায় আব্দুল্লাহ ইবনে সাবার অনেক অনুসারী হয়ে গেছে। তো সে মিশরে বসে বসে তাদের কাছে চিঠি আদান প্রদান করতে লাগলো এবং ভিতরে ভিতরে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে, আহলে বায়াতের পক্ষে বিভিন্ন ধরনের কথাবার্তা সে বলতে লাগলো। এক পর্যায়ে সে এই তিন অঞ্চলে সকলের নিকট চিঠি পাঠালো যে আমরা একযোগে মদিনায় গিয়ে আমরা মদিনায় অবরোধ করব এবং ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলার খেলাফত থেকে নামিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতে বসাবো। তখন তারা এই তিন অঞ্চলের লোক মোট 4 দলে ভাগ হয়েছে। কয় দলে? বুঝতেছেন আমার কথা? বুঝতেছেন? কয় দলে? 4 দলে ভাগ হয়েছে। 4 দলের 4 জন আমির ছিল। বাস, মিশর, কুফা, বসরা এক জায়গায় না, ভিন্ন ভিন্ন জায়গায়। এটা মনে রাখবেন, এই পয়েন্টটা মনে রাখবেন। বাস, 4 দলে বিভক্ত হয়ে তারা মদিনার দিকে আসতে লাগলো। মদিনার দিকে এসে তারা মদিনা একটু দূরে 3 মঞ্জিল দূরে তারা সেখানে অবস্থান করতে লাগলো এবং অবস্থান করে প্রথমে 2 জন লোক মদিনায় ঢুকলো। ঢুকে এরপর আস্তে আস্তে লোক মদিনায় ঢোকা শুরু করলো। ঢুকে 3 জন লোক, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তালহা, জুবায়ের। কয়জন? এই 3 জনের কাছে প্রস্তাব দিল যে আমরা যেহেতু এই সমস্ত অভিযোগগুলো আছে তার বিরুদ্ধে, কাছে আমরা তাকে খেলাফতে রাখতে চাই না, তাকে নামে আপনাদের কোন একজনকে বসাতে চাই। সরাসরি এই 3 জন সাহাবী ওদেরকে অস্বীকার করে দিলেন, দেখো খবরদার এই সমস্ত কোনো কথাবার্তা বলবে না। এই 2 খলিফার পরে সবচেয়ে যোগ্য যে খলিফা সে কে? ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা। এবং বিভিন্ন ধরনের যে অভিযোগগুলো এটা বলতে লাগলো, মদিনায় ছড়াতে লাগলো। তখন এই কথা যখন ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা কানে গেল, এই অভিযোগগুলো, তখন তাদেরকে গভর্নর হাউসে ডাকলেন, আব্দুল্লাহ ইবনে সাবার বাহিনীকে সবাইকে ডাকলেন, তার বাসভবনে ডাকলেন। দেখতে বললেন তোমাদের কি কি অভিযোগ বলো, আমি উত্তর দেব। অভিযোগ কয়টা? প্রথম অভিযোগ কি? বলতে পারেন। প্রথম অভিযোগ কি? বাইতুল মাল থেকে সম্পদ আত্মসাৎ করে গরিবদেরকে বন্টন করা, এটা না? আচ্ছা শোনো, তিনি দাঁড়িয়ে বললেন তোমরা যে অভিযোগ করেছো, এখানে শুধু আব্দুল্লাহ ইবনে সাবার বাহিনী না, বরং মদিনার অনেক সাহাবায়ে কেরাম এই মজলিসে বসা, অনেক লোক। তখন ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে বললেন যে তোমরা যে অভিযোগ করেছো, শোনো, আমি তো এই খেলাফতে বসার পর থেকে একটা টাকা বাইতুল মাল থেকে আমি ভাতাও নেই না, আমি বেতন নেই না। বেতন নেওয়া তো দূরের কথা, আমি মাল কিভাবে আত্মসাৎ করব? কথাটা বুঝেছে? ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা সাহাবায়ে কেরামদের মধ্যে সবচেয়ে বড় একজন ধনী মানুষ ছিলেন। তার এমন কোন দান নাই যে মদিনার অলিতে গলিতে তার দানের দৃষ্টান্ত নেই। এমন কোন গরিব সাহাবী নাই। সাহাবী যারা গোলাম ছিল তাদেরকে নিজের টাকা দিয়ে তাদেরকে আজাদ করার দৃষ্টান্ত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা। মদিনার মসজিদের জায়গা কিনে দান করা, মসজিদ দিয়ে সম্প্রসারণ করা, মানে বিস্তৃত করা, এগুলো সব কে করেছে? ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারপরে মদিনার বড় বড় কূপ, যে কূপগুলো খুবই দরকার ছিল আল্লাহ রাসূলের যুগে, সাহাবায়ে কেরাম পানি পান করতে পারতেছিল না, এর মধ্যে একটা কূপের নাম হলো বীরে রুমা। আল্লাহ রাসূল বলেন যে বীরে রুমা ক্রয় করে মুসলিমদের মাঝে দান করে দেবে, আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময়ে তাকে জান্নাত দান করবে। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু
35,000 দিরহামের বিনিময় এই কূপ ক্রয় করে মুসলিমদের মাঝে বন্টন করে দিলেন। সুবহানাল্লাহ। এমন কোন লোক ছিল না। বলেন আমি এই আমার আত্মীয় স্বজনদেরকে যে আমি দান করি, এটা কোনো রাষ্ট্রীয় মাল থেকে না, বরং আমার ব্যক্তিগত টাকা। আল্লাহ আমাকে অনেক সম্পদ দিয়েছে, এই সম্পদ থেকে আমি দান করি। আমি তো রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন পাবো, একটা টাকা আমি আমার খরচের জন্য নেই না। এবং সকলকে জিজ্ঞাসা করলো আমার এই অভিযোগ, আমার এই কথা সত্য না মিথ্যা। সমস্ত সাহাবারা বললেন হ্যাঁ আপনার কথা ঠিক আছে। বাস শেষ হয়ে গেল। 2 নম্বর অভিযোগ করছিল, কি অভিযোগ? যে মারওয়ান ইবনে হাকামকে আল্লাহ রাসূল মক্কায় আসতে নিষেধ করেছে, সে আসা ঢোকা অনুমতি দিয়েছে। তিনি বললেন যে তোমরা এগুলো জানো না, মারওয়ান ইবনে হাকামকে আল্লাহ রাসূল নিজে জীবদ্দশায় তাকে প্রবেশের অনুমতি দিয়ে গেছে ইশারা ইঙ্গিতের মাধ্যমে। তো যেখানে আল্লাহ রাসূল আসার অনুমতি দিয়েছে, সেখানে আমি উসমানকে প্রবেশে বাধা দেওয়া কি? কথাটা বুঝাচ্ছে? অভিযোগ এটাও খণ্ড। 3 নম্বর অভিযোগ ছিল কি? কথা বলে না। 3 নম্বর অভিযোগ যে অল্প বয়সী সাহাবাদেরকে রাষ্ট্রীয় বিভিন্ন দায়িত্ব দেওয়া হয়। বড় বড় সাহাবাদেরকে, আলী, জুবায়ের, তলহা, এরকম বড় বড় সাহাবী থাকতে তাদেরকে রাষ্ট্রীয় দায়িত্ব দেওয়া হয় না, দেওয়া হয় ছোট ছোট সাহাবায়ে কেরামদেরকে। বলছে এর সম্পর্কে দৃষ্টান্ত আছে। আল্লাহ রাসূলের ইন্তেকালের আগে উসামা ইবনে যায়েদ, উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার বয়স তখন 17 বছর। আল্লাহ রাসূল ইন্তেকালের আগে তাকে সেনা প্রধান বানিয়ে আবু বকর, ওমর, ওসমান, আলীর মতো বড় বড় সাহাবায়ে কেরামকে তার অধীনে দিয়ে তাকে সেনাপতি বানিয়ে, তাকে ওসামা ইবনে যায়েদ বয়স কত? 17। তো আল্লাহ রাসূল বড় বড় সাহাবায়ে কেরাম থাকতে এই ওসামা ইবনে যায়েদকে সেনাপ্রধান বানিয়ে তাকে যুদ্ধের ময়দানে পাঠিয়েছেন। তো ছোট সাহাবাদের মাঝে যদি যোগ্যতা থাকে, তাকে দেওয়া কোনো দোষে নয়। এই দৃষ্টান্ত আল্লাহ রাসূলের আছে। বাস চুপ, আর কিছু বলতে পারে না। অভিযোগ আর কয়টা আছে? একটা। কি অভিযোগ? আফ্রিকা যে জয় করেছে আব্দুল্লাহ ইবনে সাদ, তাকে অনেক উপঢৌকন দান করেছে। কথা বলছেন এই অধিকার একজন খলিফাতুল মুসলিমিনের আছে, কাউকে পুরস্কৃত করার আছে না নাই? সে অনুযায়ী তাকে দিচ্ছে, এটা জুলুম না। আর যদি তোমরা বলো যে এটাও অন্যায়, তাহলে আমি ওসমান যে উপঢৌকন তাকে আমি দিয়েছি, এখন আমি ফেরত নিয়ে নিলাম, তার কাছ থেকে কি নিয়ে নিলাম? ফেরত নিয়ে নিলাম। অভিযোগ আছে? বাস, তারা কোনো কথা না বলতে পেরে সেখান থেকে চলে গেল। কিন্তু তাদের উদ্দেশ্য কি? শুধু অভিযোগ? কথা বলেন, এই অভিযোগ হলো নাকি মুসলিমদের জন্য ফাটল সৃষ্টি করা? 3 মঞ্জিল তারা মদিনা থেকে বের হওয়ার পরে, 3 মঞ্জিল যাওয়ার পরে সেখানে তারা বসে পরামর্শ করলো যে আমাদের যে উদ্দেশ্য মুসলিমদের একতাকে নষ্ট করে দেওয়া, এটা তো করতে হবে, এটা তো হচ্ছে না, আমরা তো পারলাম না, তাহলে কি করা যায়? তারা একটা চিঠি লিখলো। কি লিখলো? চিঠি। এই চিঠিতে লিখলো যে এই যে আব্দুল্লাহ ইবনে সাবা কোন জায়গা থেকে আসছে? কোন জায়গা থেকে? মিশর থেকে। কোন জায়গা? মিশর থেকে। এবং তার সাথে মিশরের অনেক লোক আছে, কুফার লোক আছে, বসরার লোক আছে। সে চিঠিতে লিখলো এই মিশরীরা যখন মিশরে যাবে, তখন মিশরের গভর্নর আমর ইবনুল আস, নাম কি? আমর ইবনুল আস, তার কাছে একটা চিঠি লিখলো আব্দুল্লাহ ইবনে সাবা নিজে বানিয়ে, যে যখন এই মিশরীরা মিশরে ফিরে যাবে তখন তাদেরকে যেন হত্যা করা হয়। অর্থাৎ আব্দুল্লাহ ইবনে সাবা এবং তার সাথে মিশরের যারা আছে, কুফারও না, বসরাও না, মিশরের যারা আছে, তারা যখন মিশরে ফিরে যাবে তাদেরকে যেন কি করা হয়? এটা কে লাগছে? কে লাগছে? সিল সাইন লাগাইছে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, নকল করে। এবং এই চিঠি লিখে সে সবাইকে দেখাচ্ছে যে এই দেখেন ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা তো যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছিলাম, কিন্তু এই চিঠি পেয়ে আমরা আবার ফিরে এসেছি। এই ব্যক্তিকে আটক করেছি যে চিঠি নিয়ে যাওয়া গেছে, অথচ চিঠি বানাইছে কে? সবাইকে দেখাইতেছে যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আমাদেরকে, আমরা মিশরে যখন ফিরে যাবো আমাদেরকে হত্যার আদেশ দিয়েছে। এবং এই চিঠি নিয়ে আব্দুল্লাহ ইবনে সাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মদিনায় দেখাচ্ছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল তোমরা তো ফিরে গিয়েছিলে, আবার আসলে কেন? তখন বলল যে আমাদেরকে হত্যার আদেশ দিয়েছে ওসমান রাদিয়াল্লাহু। তখন তিনি পরে দেখলেন যে হ্যাঁ বাস্তব। তখন তিনি একটা কৌশল অবলম্বন করলেন। অনেক বিচক্ষণ এবং বুদ্ধিমান একজন সাহাবীর নাম হলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি কুফার যারা, বসরার যারা, তাদের পথ আর মিশরীদের পথ 1 না 2, এখানে তিনি একটা চাল খাটালেন। তিনি এই চিঠি হাতে নিয়ে
কুফাবাসী আর বসরাবাসীদের কাছে গেলেন যে তোমরা কেন আবার ফিরে আসছো, তোমরা তো চলে যেতেছিলে, তোমরা কেন ফিরে আসছো? তখন বলল ওই চিঠি, যে চিঠিতে মিশরীয়দেরকে হত্যা করার আদেশ দিয়েছে, তোমরা কেমনে জানলা? আমি কি তোমাদেরকে চিঠি সম্পর্কে জিজ্ঞাসা করি নাই? তোমরা কেন কিভাবে জানলা যে মিশরীয়দেরকে মিশরে ফিরে যাওয়ার পরে তাদের হত্যার আদেশ দিয়েছে? তোমাদের দেশ একদিকে, তোমাদের গন্তব্য আরেকদিকে, তো মিশরীয়দের সম্পর্কে তোমরা কেন জানলে? কিভাবে জানলে তোমরা? এর দ্বারা বোঝা গেল এটা মূলত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে চিঠি না, এটা তোমাদের বানানো চিঠি। ঠিক না? ঠিক বলে বাস বুঝে ফেলবে। এরপর তারা দেখলো কোনো উপায় পায় না। এই যে যখন এই কাজগুলো চলে তখন জিলহজ মাস শুরু হয়ে গেছে, জিলহজ মাসের আগে। তখন তারা কোনো উপায় না পেয়ে জিলহজ মাসে অনেক বড় বড় সাহাবায়ে কেরাম, হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ অনেক বড় আমির যারা এবং অনেক দায়িত্বশীল লোক যারা, বড় বড় সাহাবায়ে কেরাম সকলে হজে চলে গেছে। কোথায়? হজে। মদিনায় সাহাবায়ে কেরাম প্রায় খালি, কিছু সাহাবায়ে কেরাম আছে। হজের মৌসুম, হজে চলে গেছে জিলহজ মাস। এই সময়টাকে আব্দুল্লাহ ইবনে সাবা একটি সুবর্ণ সুযোগ হিসেবে মনে করলো। সে দেখলো যে কোনোভাবেই ওসমানকে খেলাফত থেকে নামানোর আর আলীকে বসানোর কোনো সিস্টেম সে পাচ্ছে না। এখন কি করলো? সে এইগুলো বাদ দিয়ে এখন একটা কাজ করতে হবে, সেটা হলো ওসমানকে হত্যা করতে হবে। নাউজুবিল্লাহ বলেন। কি করতে হবে? হত্যা করতে হবে। বাস যে চিন্তা, যে পরামর্শ, কাজ শুরু হয়ে গেল। তারা অনেক লোক এসে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে বাসভবন, এটা ঘেরাও করলো চারদিক থেকে। কি করলো? ঘেরাও করলো। ঘেরাও করে তারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেল, আবার বলল যে আপনি খেলাফতের দায়িত্ব নেন, না হয় ওসমানকে হত্যা করা হবে। বলছে কখনো এটা সম্ভব না, খালি তোমরা আমাকে দোষী বানাইও না। কথাটা বুঝছেন? আমাকে তোমরা দোষী বানাই, এটা কোনোদিন সম্ভব না। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভবিষ্যৎবাণী দিয়ে গেছে যে তোমার গায়ে একদিন একটা জামা পরানো হবে। এই জামা হলো খেলাফতের জামা। কিসের জামা? খেলাফতের জামা। এই জামা খোলার চেষ্টা করবে মানুষ, কিন্তু তুমি কখনো খুলবে না। তিনিও খেলাফত থেকে নামবেন না, কারণ জানে আল্লাহ রাসূল কি করছে? নিষেধ করেছে। কাজে এটা সম্ভব হবে না কোনোদিন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ভাবলেন যে আমি যদি মদিনায় থাকি তাহলে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা হত্যার সমস্ত দোষ আমার উপর চাপানো হবে। তিনি কি করলেন? তিনি তার দুই সন্তান হাসান হোসাইন সহ অনেক যুবক সাহাবায়ে কেরামদেরকে হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা বাসভবনের যে গেট, মেইন গেট যেটা, এই গেটে তাদেরকে পাহারায় নিযুক্ত করে যেন আব্দুল্লাহ ইবনে সাবা বাহিনী কিছু না করতে পারে, তিনি মদিনা থেকে বের হয়ে গেলেন, যাতে তার উপরে দোষ চাপানো না হয়। এইখানে একটা পয়েন্ট মনে রাখেন, যখন আব্দুল্লাহ ইবনে সাবার বাহিনী ঘেরাও করছে তখন মদিনায় কিছু সাহাবা কেরাম ছিল না, তারা হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বলল আপনি একটু অনুমতি দেন, এই সাহাবা বাহিনীকে কি করতে হয় আমরা দেখিয়ে দেব। তখন তিনি বললেন না, আল্লাহ রাসূলের শহরে হত্যা হবে, রক্ত প্রবাহিত হবে, তরবারি উঠবে, এই তরবারি যদি একবার ওঠে এটাকে আর নামাতে হবে না, আমি এই কাজ করতে পারবো না। ঠিক তখন দামেস্ক থেকে, সিরিয়া তখন গভর্নরের নাম কি? আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। এই পয়েন্টটা মনে রাখতে হবে। তিনি একটা চিঠি পাঠালেন, দ্রুত বেগে একটা চিঠি একদম লোকের মাধ্যমে পাঠালেন ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আমার কাছে, যে আপনি তো পারতেছেন না, আপনি এটা পারবেন না, আপনি এটা চান না, তাহলে একটা কাজ করেন, আপনি দামেস্কে চলে আসেন, দামেস্কের অবস্থা ভালো, কোনো সমস্যা নাই, আপনি এখানে অবস্থান করেন, আর ওই সমস্ত সাবা বাহিনী, ওই বিদ্রোহীদেরকে কিভাবে দমন করতে হয় এটা আমি দেখে নেব। এটা ভালো কথা বলছে না খারাপ কথা হয়েছে? মনে রাখেন, এটা পরে আমি স্মরণ করাই দেবো। এই কথাটা কে বলছে? মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। কিন্তু ওসমান গনি রাদিয়াল্লাহু সাথে সাথে পত্র লিখলেন, না, মদিনাতুর রাসূল ছেড়ে আমি কোথায় যেতে চাই, আল্লাহ রাসূলের এই শহর ছেড়ে আমি কোথায় যাব, এক কথা বাস। এরপরে জিলহজ মাসের 18 তারিখ, হারাম মাস, সম্মানিত মাস, হজের মাস, এই মাসে তারা তো ঘেরাও দেওয়া, কোন কোন বর্ণনায় 40 দিন, সহি বর্ণনায় 22 দিন। কয়দিন? 22 দিন তাকে অবরোধ করে রাখলো, পানি খাবার সবকিছু বন্ধ করে দিল। এমনকি বীরে রুমা, এই বীরে রুমা কার টাকা দিয়ে কেনা? কথা বলে না, মসজিদের পাশে, মদিনার মসজিদের পাশে, তার টাকা দিয়ে কেনা। এই কূপ থেকে তিনি পানি পান করবে, সেই সুযোগও তাকে দেওয়া হয় না। খাবার পানি সবকিছু বন্ধ করে দিয়েছে। আপনারা শুধু হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যার ব্যাপারে
হ্যাঁ, তাকে যে হত্যা করা হয়েছে নির্মমভাবে, এটা আমরা অবশ্যই এটা আমরা বন্ধ এবং স্মরণ করবো। কিন্তু তার হত্যার তুলনায় ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা হত্যা বেশি মর্মান্তিক ছিল। ঠিক না ঠিক? তাকে 3 দিন পানি বন্ধ করে রাখা হয়েছিল, আর 40 দিন বা 22 দিন পর্যন্ত কোনো খাবার পানি রাষ্ট্রীয় বাসভবনে ঢুকতে দেওয়া হয় নাই। আব্দুল সামার বাহিনী কি নির্মমভাবে হত্যা করা হয়েছে, এটা যদি বলি আপনাদেরকে 1 ঘন্টা সময় লাগবে তার হত্যার বিবরণ দেওয়ার জন্য। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা নির্মমভাবে তাকে হত্যা করা হয়েছে, একজন নিরপরাধ সাহাবী। যাই হোক, 18 তারিখ জিলহজ মাসে প্রধান গেট, এখানে তো সাহাবায়ে পাহাড় আছে, তারা বলে এখান থেকে ঢোকা যাবে না। তখন পিছন দিয়ে দেওয়াল টপকিয়ে, কোন কোন বর্ণনায় দেওয়াল উপর দিয়ে ভেঙে কিছু লোক ঢুকে সর্বপ্রথম এসে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা কোরআন তেলাওয়াত করতেছিলেন। কি কোরআন? তখন তাকে হত্যার জন্য যখন সামনে দাঁড়ায়, তিনি বাসভবনের উপরে উঠে একটা ভাষণ দিয়েছিলেন। বললেন, কেন আমাকে তোমরা হত্যা করবে বলো? 3 কারণে হত্যা জায়েজ। কয় কারণে? ভালো করে মনে রাখবেন, আজকে যারা হত্যা চালাচ্ছে, কয় কারণে হত্যা জায়েজ? 3 কারণে হত্যা জায়েজ। তার ভাষণটাই আমি বলবো, আমার কথা অন্যদিকে নেবেন না। কয় কারণে? 3 কারণ। 1 নম্বর, যদি বিবাহিত কোন ব্যক্তি বিবাহ করার পরে জেনায় লিপ্ত হয়, এর অপরাধে তাকে হত্যা। আমি ওসমান ইসলাম গ্রহণ করার পরে তো দূরের কথা, আইয়ামে জাহিলিয়াতে আমি কোনোদিন জেনায় লিপ্ত হই নাই, কেন আমাকে হত্যা করবে? 2 নম্বর, হত্যা কেন করা হয়? একজনকে হত্যা করলে হত্যার পরিবর্তে তাকে কি করা হয়? হত্যা করা হয়। আমি ওসমান, আমি কোনোদিন আমার বয়স হওয়ার পর থেকে আমি কাউকে কোনোদিন হত্যা করি নাই, তাহলে আমাকে কেন হত্যা করবে? 3 নম্বর হত্যার জায়েজ হওয়া, যে একজন ব্যক্তি মুসলিম হওয়ার পরে তখন মুরতাদ হয়ে যাবে, তখন তাকে হত্যার আদেশ দেওয়া হবে। আমি তো ইসলাম গ্রহণ করার পরে কখন মুরতাদ হই নাই, কেন আমাকে তোমরা হত্যা করবে? কে কথাগুলো কে বলতেছিলেন? তিনি আরো হাদিসগুলো স্মরণ করে দিয়েছিলেন যে একটা মানুষকে, নিরপরাধ মানুষকে হত্যা করার শাস্তি বা এর ভয়াবহতা কত, পুরা দুনিয়া ধ্বংস হয়ে যাওয়া সহজ, কিন্তু এর চেয়ে ভারী জিনিসের নাম হলো কোন মুমিনকে হত্যা করা। আল্লাহর কাছে পুরা দুনিয়া ধ্বংস হয়ে যাও, একজন মুমিনের দাম কাবার চেয়েও বেশি। ঠিক না ঠিক বলেন? এই নিরপরাধ মানুষকে, তারা মুসলিমকে আজকে তারা হত্যা করতেছে, তারা কি ভালো মানুষ না সবচেয়ে নিকৃষ্ট মানুষ? কাল কিয়ামতের ময়দানে তিনি রাজভবনের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এরকম ভাষণ দিচ্ছিলেন, কাল কিয়ামতের ময়দানে যে হত্যা করবে, ইয়াজিউল মাকতুল বিল কাতিল, নিহত ব্যক্তি হত্যাকারীকে কাল কিয়ামতের ময়দানে তার মাথা, সামনের চুল, মাথা ধরে এইভাবে ধরে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে নিয়ে আসবেন। এই অবস্থায় ওয়াউদাতুহু তাশখাসু দামা, নিহত ব্যক্তির শরীর থেকে তাজা রক্ত তখন কিয়ামতের ময়দানে ঝরতে থাকবে, আর যে তাকে হত্যা করছে তার চুল আর মাথা এইভাবে ধরে এভাবে টানতে টানতে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে নিয়ে আসবে, আরশের সামনে এনে তাকে ছেড়ে দেবে, বলবে, ইয়া রব কাতালানি হাযা রাজুল, এই ব্যক্তি আমাকে হত্যা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তখন নিজ পবিত্র মুখে বলবে, তাইস্তা, এই হত্যাকারীকে ধ্বংস হ, ইয়াযহাবু বিহি ফিন্নার, এই কারণে তোকে জাহান্নামে যেতে হবে এখন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, লাউ আন্না আহলাস সামাই ওয়াল আরদি আশরাকু ফি দামি কাতলিন মুসলিমিন, এই ধরনের একটা হাদিস আছে, লা আকাব্বাহুমুন নার, পুরা দুনিয়াবাসী, আসমানবাসী, দুনিয়াবাসী সমস্ত লোক একত্রিত হয়ে যদি কোন মুমিনকে হত্যা করে, আল্লাহ রাব্বুল আলামিন এই হত্যার বদলা হিসাবে দুনিয়া এবং আসমানে, দুনিয়ায় যারা আছে আসমানে যারা আছে সকলকে জাহান্নামে দিতে বিন্দুমাত্র দ্বিধা করবেন না। একজন মুমিনের দাম দেখেন, সমস্ত আসমানবাসী, দুনিয়াবাসী একত্রিত হয়ে যদি কোন মুমিনকে হত্যা করে, তাহলে সকলকে জাহান্নামে দিতে আল্লাহ কি করবেন না? দ্বিধা করবেন না। এই ভাষণগুলো তিনি দিতেছিলেন। আপনাদেরকে একটু ইঙ্গিত দিলাম একজন মুমিনের দাম কত। তারা কর্ণপাত করলো না, প্রথমে এসে তরবারি দিয়ে আঘাত করলো, তিনি হাত দিয়ে আঘাত ঠেকানোর চেষ্টা করছিলেন, কিন্তু তার হাত কেটে কবজি থেকে পৃথক হয়ে গেল। সর্বপ্রথম এই হাতের রক্ত তিনি কোরআন তেলাওয়াত করতেছিলেন, সূরা বাকারার প্রথম পারা শেষ পৃষ্ঠা 20 নম্বর পৃষ্ঠা 137 নম্বর আয়াত। মনে রাখবেন কত? 137 তেলাওয়াত করেন। এটা এখানে তিনি পড়তেছিলেন, ফাসায়াকফিকাহুমুল্লাহ, এই যে শব্দ প্রথম তার রক্তের ফোঁটা এই শব্দের উপরে এসে পড়ে, ফাসায়াকফিকাহুমুল্লাহ। এর অর্থটাও দেখেন, অর্থ হলো যে তাদের বিপক্ষে আল্লাহই যথেষ্ট। তাদের বিপক্ষে
আপনার শত্রুর বিপক্ষে আল্লাহ রাসূলকে মূলত এই আয়াতটা, এবং আল্লাহ রাসূলের পরিবর্তে কিয়ামত পর্যন্ত যত লোক আসবে ইসলামের বিরুদ্ধে তারা কথা বলবে, তাদের ক্ষেত্রে আয়াতটা প্রযোজ্য। যারা অন্যায় ভাবে কাউকে হত্যা করবে তাদের জন্য কে যথেষ্ট? আল্লাহ। এই ঠিক এই জায়গায় এসে প্রথম রক্তের ফোঁটাটা পড়ে, তাদের বিরুদ্ধে আপনার পক্ষ হয়ে আল্লাহই যথেষ্ট। এক একজনের নির্মম ভাবে নিহত হয়েছিল। আব্দুল্লাহ ইবনে সাবা, তাকে আগুনে পুড়িয়ে তাকে হত্যা করা হয়েছিল। কথাটা বুঝাচ্ছে? এই ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মম ভাবে হত্যা করে। এই হত্যা ঠেকানোর জন্য তার স্ত্রী নাইলা তিনি আসছিল। তিনি যখন প্রতিহত করার চেষ্টা করছিল, তার হাতের কবজি কোন কোন বর্ণাতে আঙ্গুলগুলো কেটে ফেলেছিল। বলেছিলাম আমি, একজন সাহাবী ছিল, সাহাবীর নামটা এখন মনে নেই আমার। এই সাহাবী চিৎকার করে বলতেছিল, এই মদিনায় থাকবো না আমি, এই মদিনায় আমি থাকবো না। আল্লাহর কসম খেয়ে বলতেছিলেন, আল্লাহ তোমার সাথে সাক্ষাৎ করার আগ পর্যন্ত যে চোখ দিয়ে মদিনাবাসী ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার স্ত্রীর এই হাত কাটা এবং হত্যা দেখেছে, কেউ কোনো প্রতিবাদ করতে পারে নাই। কাজী তোমার সাথে সাক্ষাতের আগ পর্যন্ত আমি জবান দিয়ে প্রতিবাদ কেউ করতে পারে নাই, আমি কোনোদিন হাসবো না। সচক্ষে দেখেছিল তারা, কোনোদিন আমি হাসবো না। ইতিহাসে লেখা আছে ওই সাহাবী মৃত্যুর আগ পর্যন্ত কোনোদিন সে হাসে নাই। কথাটা বুঝাচ্ছে? মর্মান্তিক ভাবে তার মাথাকে দেহ থেকে পৃথক করে ফেলে দেওয়া হয়েছে ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু। এইভাবে তাকে জিলহজ মাসের 18 তারিখ তাকে শহীদ করা হয়। কে শহীদ করে? কে? আব্দুল্লাহ ইবনে সাবা। লক্ষ্য ছিল আমার যেখানে সেখানে পৌঁছতে পারলাম না। আজকে এই পর্যন্ত থাকুক, যেহেতু 20 বেজে গেছে। তাহলে আমরা আজকে কোন পর্যন্ত পৌঁছলাম? বলেন কোন পর্যন্ত? তাহলে এই ষড়যন্ত্রের পিছনে মূল কে? জনগণ কে? নাম কি? ব্যক্তির নাম কে? আব্দুল্লাহ ইবনে সাবা। তাহলে সে ফাটল ধরানোর যে চেষ্টা এবং ভ্রান্ত আকীদা ঢোকানোর যে প্রচেষ্টা, এটা মোটামুটি সে সফল হয়ে গেছে। মোটামুটি বুঝবেন, সামনের আলোচনায় বুঝবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সাহাবায়ে কেরামের উপরে সর্বোচ্চ তাদেরকে আল্লাহ রাসূলের পরে সম্মান দেওয়ার তৌফিক দান করুন, এবং মানুষকে আমরা যেন আমাদের হাতের দ্বারা, মুখের দ্বারা, পায়ের দ্বারা, কোনো কিছুর দ্বারা যেন আরেকজন মুসলিম কষ্ট না পায়। হত্যা তো দূরের কথা, আমাদের জবানের দ্বারা, আমার হাতের দ্বারা কোনো মানুষ যেন কষ্ট না পায়, সেই চেষ্টা, সেই প্রচেষ্টা এবং সেইভাবে আমাদের জীবন করব তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।